জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা খুব ভালো আছো এবং ভালোভাবে তোমরা প্রিপারেশন করছো। তো তোমাদের সামনে কিন্তু এখন বড় আপডেট আর খুবই গুড নিউজ তোমরা মানতে পারো। তো যারা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট আছে, যারা একটু কম নাম্বার পেয়েছিলে, তাদের জন্য ভেরি গুড নিউজ। সবাই কিন্তু ভিডিওটা অবশ্যই তোমরা একটা করে লাইক করবে এবং চ্যানেলে যদি সর্বপ্রথম এসে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। কারণ তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে 20,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আমাদের বেড়ে গেছে, ইনক্রিজ কিন্তু করে গেছে। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যাও, না হলে আমি টেলিগ্রামে পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে তোমরা দেখতে পারো। তো আমি কিছুদিন আগে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমাদের ভ্যাকেন্সি বাড়তে চলেছে। আরটিআই রিপ্লাই দেখেছিলাম, সেখানে অনেক অনেক বিজ্ঞ বিজ্ঞ মানে কি বলে স্টুডেন্ট ছিল, তারা কমেন্ট করেছিল ফেক ফেক তুই ভিডিও বানাস, ঠিক আছে, এইসব কমেন্ট করেছিল। তো এখন অফিসিয়াল ওয়েবসাইটে যে দেখে নাও, আমাদের ভ্যাকেন্সি কিন্তু 26,000 থেকে বেড়ে কিন্তু 46,600 কিন্তু 17 কিন্তু ভ্যাকেন্সি কিন্তু অলরেডি হয়ে গেছে। হিউজ পরিমাণ ভ্যাকেন্সি এবার যদি না সিলেকশন নিতে পারো তাহলে ভেবে নাও আর কিন্তু কোনোবারে নিতে পারবে না। প্রচণ্ড পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি বেড়ে গেছে। তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কত ভ্যাকেন্সি বেড়েছে কোন ক্যাটাগরিতে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই তোমরা একটা করে লাইক করে দেবো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে তোমরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই সুযোগ কিন্তু আর কিন্তু আসবে আমি বলে দিলাম, ঠিক আছে। তো তো সবাই বলেছিল 2025-এ আমাদের ভ্যাকেন্সি আছে, আমাদের ভ্যাকেন্সি বাড়বে না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, অফিসিয়াল যদি ওয়েবসাইটে দিয়ে দাও, আজকে 13 তারিখ, তোমরা ভালো করে জানো আছে 13 তারিখে আপডেট দিয়েছে। রিভাইজ ভ্যাকেন্সি টেন্টেটিভ ফর ক্যান্ডিডেট জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 13/6/2024 কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রিভাইজ কিন্তু করে দিয়েছে। তো কত পরিমাণ ভ্যাকেন্সি তোমাদের আমি এক্ষুনি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা নিজে থেকেই তোমরা দেখতে পাবে। আর যারা কিন্তু এখন টেলিগ্রামে যারা জয়েন হয়নি, অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রামে কিন্তু আমি পিডিএফটা প্রোভাইড করে দিচ্ছি, তোমরা সেখান থেকে তোমার ক্যাটাগরি হিসাবে তোমার কত ভ্যাকেন্সি বেড়েছে তোমরা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিতে পারবে। তো চলো, আমি তোমাদের কত ভ্যাকেন্সি টোটাল বেরিয়েছে তোমাদের এক্ষুনি তোমাদের আমি লাইভ দেখিয়ে দিচ্ছি। তো আমাদের আগে কিন্তু ভ্যাকেন্সি ছিল, ভ্যাকেন্সিটা দেখে নাও, 26,146 কিন্তু এখানে ভ্যাকেন্সি জাস্ট ছিল, ঠিক আছে। তো টোটাল কিন্তু অল ইন্ডিয়া মিলে আমাদের ভ্যাকেন্সি কত ছিল, 26,146, ঠিক আছে। আর আমি আগের ভিডিওটা তোমরা যদি না দেখো, এর কালকেই আমি ভিডিওটা কিন্তু আপডেট করেছিলাম, আমি সেখানে বলেছিলাম কিন্তু 20,000 মতন কিন্তু আমাদের ভ্যাকেন্সি বাড়তে পারে, আমি বলেছিলাম 40,000 পর্যন্ত যেতে পারে। সেখানে অনেকেই খারাপ খারাপ কমেন্ট করেছিল, ঠিক আছে। আর এখন ভ্যাকেন্সি বেড়ে আমি তোমার দেখে দিচ্ছি। এখন দেখো এখন দেখো ভ্যাকেন্সি বেড়ে আমাদের কত হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ 46,617 কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু হয়ে গেছে। তো এখানে বিএসএফে দেখতে পাচ্ছ, বিএসএফে টোটাল মোট এখানে ছেলেদের ভ্যাকেন্সি আছে 41,467 এবং মেয়েদের ভ্যাকেন্সি আছে, মেয়েদের ভ্যাকেন্সি এখানে বেড়ে কিন্তু হয়ে গেছে 5,050 কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো টোটাল আমি তোমাদের ভ্যাকেন্সি দেখে দিচ্ছি, পিডিএফও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই কিন্তু পিডিএফটা কিন্তু বর্তমান কিন্তু আমাদের জারি করেছে, তোমরা অফিসিয়াল তোমরা ওয়েবসাইটে গেলে তোমরা দেখে নিতে পারবে এবং আমার টেলিগ্রামে এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো, এটা টোটাল আমাদের ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছে। তো এটা ক্যাটাগরি ওয়াইজ আমি ডিটেল আমি আলাদাভাবে ভিডিও বানাবো যে আমাদের কাট অফ কত এবার কম যেতে চলেছে এবং কাদের কাদের কত ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা কিন্তু আমি আলাদাভাবে তোমাদের বলে দিচ্ছি। তো বর্তমান তোমাদের ভ্যাকেন্সি দিয়ে আমি দেখিয়ে দিই। তো বর্তমান দেখো আমাদের 46,600 কিন্তু 17 কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু বর্তমান হয়ে গেছে। তো তার জন্য বলছি ভাই, যে কোনো ভাই আমি ইনফরমেশন দিই, জেনে শুনে ভাই ইনফরমেশন দিই, অফিসিয়ালভাবে ইনফরমেশন দিই। যারা উল্টালা কমেন্ট করে না, তারা দেখে দাঁড়ানো, আমি অফিসিয়াল আরটিআই দিয়ে থেকে কিন্তু তোমাদের বলেছিলাম যে আমি নিজে থেকে কিছু বলছি না। এখানে আরটিআই রিপ্লাইতে যেটা বলেছিল সেটাই আমি তোমাদের দেখাচ্ছি, তাও কিন্তু এখানে অনেকেই কিন্তু উল্টালা কমেন্ট করেছিল। তো যাই হোক, মোটামুটি ভ্যাকেন্সি বেড়ে গেছে। যাদের কিন্তু একটু কম নাম্বার ছিল, যাদের কিন্তু এখানে একটু কম নাম্বার ছিল, তাদেরও কিন্তু সিলেকশন হবে। সবাইকে বলবো ফিজিক্যালের জন্য তোমরা কিন্তু রেডি হয়ে যাও, কারণ ফিজিক্যাল কিন্তু এবার রেজাল্ট কিন্তু আমাদের এই সপ্তাহের মধ্যে চলে আসতে পারে। তো আজকে কি বার, শুক্রবার, তো কালকে শনিবার, কালকে হয়তো আসবে না, আমাদের হয়তো সোমবার, মানে এর সামনের সপ্তাহে কিন্তু 100% কিন্তু আমাদের এখানে কিন্তু মোটামুটি কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু আসার পুরোপুরি সম্ভাবনা থাকবে। এবং ফিজিক্যাল কিন্তু আমাদের জুলাইতে হবে, ফিজিক্যাল কিন্তু জুলাইতে হওয়ার কিন্তু 90% কিন্তু এখানে চান্স থাকবে। এবার তো রেজাল্টটা দিতে আর প্রবলেম ছিল না, আমি তোমাদের বলেছিলাম। এখানে শুধু ভোটের যদি কারণ হতো, ভোটের তো আমাদের রেজাল্ট বর্তমানে শেষ কিন্তু হয়ে গেছিলো, অনেক কিন্তু আগেই কিন্তু আমাদের এখানে শেষ হয়ে গেছিলো ভোটের রেজাল্ট, আমাদের 4 তারিখ। তো তাহলে এখনও পর্যন্ত রেজাল্ট কিন্তু দেয়নি। তারপরে আমি আরটিআই রিপ্লাই এসেছিলো 7 তারিখ। তো 7 তারিখে তোমাদের আমি বলেছিলাম ভিডিও করে যে, কিন্তু আমি 7 তারিখ না 11 তারিখে আমি ভিডিওটা করেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম আমাদের ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হতে চলেছে। আরটিআই রিপ্লাইতে কিন্তু সেভাবেই তো বলা ছিল যে যা কিছু আমাদের ফাইনাল ভ্যাকেন্সি 26,000 যদি থাকতো, এখানে 26,000 কিন্তু বলে দিত, ওখানে বলেনি যে ভ্যাকেন্সি কত আছে। এখানে বলেছে যে ফাইনাল ভ্যাকেন্সি নোটিশের মাধ্যমে বলে দেওয়া হবে যে আমাদের ফাইনাল ভ্যাকেন্সি কত থাকতে চলেছে। তো আশা করি তোমরা বুঝে নিয়েছো। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আমি লাইভ সেশন হয়তো রাতে নিয়ে আসবো, সেখানে আমি তোমাদের ডিটেলস তোমাদের বলে দেবো। তো এখানে তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি, যাদের কিন্তু একটু কম নাম্বার ছিল তাদের কিন্তু এখানে গোল্ডেন অপরচুনিটি তোমরা মানতে পারো। ভ্যাকেন্সি কিন্তু অলরেডি আমাদের ইনক্রিজ হয়ে গেছে। তো সবার জন্য কিন্তু গুড নিউজ। অবশ্যই তোমরা ভিডিওকে লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। জয় হিন্দ।